রবিবারের দুপুরে পেঁয়াজ দিয়ে চিকেন কারির রেসিপি একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। স্বাদ মুখে লেগে থাকবে, বাড়ির সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। এটা এতটাই টেস্টি হয়, রান্না করাও একেবারে সহজ আর খেতে অসাধারণ। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে শেয়ার করছি চিকেন রান্নার রেসিপি। চিকেন রান্না করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার একটা মশলা রেডি করব। তার জন্য দেখুন মিক্সচার জারে নিয়ে নিলাম একটা গোটা রসুন বড় সাইজের, খোসা ছাড়িয়ে, আর নিয়ে নিলাম 4-5টা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে। এবার একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকম একটা পেস্ট রেডি করে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা পরিমাণ বুঝে দেবেন। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, সুন্দর একটা কালারের জন্য আমি দিয়ে দিয়েছি। আর যোগ করে দিলাম 1.5 চা চামচ ধনের গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে যদি সময় থাকে 20 থেকে 25 মিনিট একটু ঢেকে রাখবেন, এতে করে মশলাটা মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে। এখানে আমি সরষের তেলটা দিতে ভুলে গেছিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে আরও একবার মেখে নিচ্ছি। তারপর দেখুন ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি 150 গ্রাম পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে রেখেছি। এবার সবগুলো পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন সবগুলো পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি প্রেসার কুকারে রান্নাটা করছি, আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। দিয়ে দিলাম বড় 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে যোগ করে দিলাম ছোট 3-4 টুকরো দারচিনি আর 4টে এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফেটে গায়ে না আসে। আর যোগ করে দিলাম গোটা রসুনের কোয়া। এখানে একটা গোটা রসুন রয়েছে। রসুনের কোয়াগুলোকে 1 মিনিট মতো ভেজে নেব। আর যোগ করে দিলাম 7-8টা ছোট পেঁয়াজ, এভাবে 2 টুকরো করে কেটে দিয়েছি। আপনারা যদি চান তাহলে গোটা অবস্থাতেও দিতে পারেন। এই রান্নাতে আমি 2 রকমের পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজগুলো দেওয়ার পর আরও 2 মিনিট মতো ভেজে নেব হালকা লালচে করে। যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না, কালারটা খুব সুন্দর হবে। দেখুন প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে ভাজলে অল্প সময়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলোকে জাস্ট 2 থেকে 3 মিনিট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন প্রায় 2-3 মিনিট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এরপরে আমরা যোগ করে দিলাম আলু। আলুর পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। আলু চাইলে দিতেও পারেন, আলু ছাড়াও রান্নাটা করা যাবে। এবার আলুগুলোকেও পেঁয়াজের সাথে ভেজে নেব আরও 3-4 মিনিট। আলুগুলোকেও আরও 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট আমি যোগ করছি। টমেটোর পেস্টটা দেওয়ার পর আরও 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এভাবে একটু ঢেকে দিচ্ছি, আমি কিন্তু প্রেসার কুকারটা আটকাইনি। ঢাকা দিয়ে কষাবো। মাঝে মাঝে
ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা, আলু, পেঁয়াজ একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো যোগ করে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব সব কিছু একসঙ্গে। মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কষাবো আর 2-1 মিনিট অন্তর অন্তর ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। ঢাকা দেওয়ার কারণে চিকেনের থেকে কিন্তু ভাপে অনেকটাই জল বের হবে। সেই জলটা শুকিয়ে গিয়ে একেবারে মশলার সাথে চিকেনটা ভাজা ভাজা হবে, সেইভাবে কষিয়ে নেবেন। যত ভালোভাবে চিকেনটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। মাঝখানে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। এবার যোগ করে দিলাম জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই বুঝে দেবেন। এটা পাতলা ঝোল হবে। জলটা মিশিয়ে নেওয়ার পর ফুটতে শুরু করলে এখানে আমি যোগ করে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। তবে ঘিটা পুরোপুরি অপশনাল, দিলে খেতে ভালো লাগবে। আরও একবার মিশিয়ে নেব আর প্রেসারটাকে আটকে 4টে সিটি মারব। তারপর গ্যাসটাকে অফ করে দেব। এই সময় লবণ ঝালটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় একবারে দিয়ে দিতে হবে। দেখুন আমি প্রেসারটাকে আটকে দিয়েছি। এবার 4টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন 4টে সিটি পড়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন চিকেনগুলো, আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি কড়াতে রান্না করেন তাহলে আরও 15 মিনিট রান্না করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এবার পরিবেশন করে দিচ্ছি। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও যার সঙ্গেই খাবেন না কেন অসাধারণ লাগবে। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের চিকেন দো পেঁয়াজার রেসিপি। একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।